আচ্ছা, সবাই তো আসছে, তো আমি শুরু করতেছি। লাস্ট ক্লাসে আমি কিছু হোমওয়ার্ক কোর্স দিছিলাম, ওগুলো যদি কেউ না পেরে থাকো তাহলে আমাকে জানাও, ওগুলো আমি করে দেবো। ওগুলো সহজই ছিল, পারবা। তারা এটা জিনিস একটু install করে নেয়। তোমাদের যদি লাস্ট ক্লাসের হোমওয়ার্ক গুলা নিয়ে একটু ঝামেলা না থাকে, আমি এরপর থেকে শুরু করতেছি। আমার সাথে সাথে তোমরাও ম্যাটটা করে ফেলা ট্রাই করবা, তাহলে হচ্ছে বাসায় গিয়ে আর করতে হবে না। সুন্দর করে নোট খাতায় করে ফেলবা। আর যদি আমার কথা বুঝতে না পারো বা না আসে বা ইন্টারনেটে সমস্যা করে, আমাকে একটু জানাও। তো দেখো, আমরা 3-এর 3 থেকে শুরু করতেছি। 3-এর 3টা। তো এখানে কি বলছে, দেখাও যে কে যে কোনো মানের জন্যই এই রেখাটি একটি নির্দিষ্ট বিন্দুগামী এবং বিন্দুটির স্থানাঙ্ক বের করতে বলছে। এখন কে যে কোনো মানের জন্য হচ্ছে রেখাটি একটি নির্দিষ্ট বিন্দুগামী হবে। ফার্স্টে হচ্ছে আমরা কি দেয়া আছে ওটা আগে লিখি। এটা দেখে তোমার লাগতেছে এটা অনেক কঠিন, বাট এটা অত কঠিন কোনো ম্যাথ না। আমি কি করতেছি, আমি সেকেন্ড স্টেপে গেলে তুমি এটা বুঝবা যে এটা কিভাবে আসলে করতে হবে। 3-এর 3। তাহলে আমাদের দেয়া আছে হচ্ছে কে প্লাস 2x মাইনাস 2k মাইনাস 3 ওয়াই প্লাস 5k মাইনাস 10 ইকুয়াল টু 0। তা আমরা হচ্ছে এটাকে ভেঙে রাখবো, বা এক্স কে প্লাস 2x মাইনাস 2k ওয়াই প্লাস 6k 6 প্লাস 6 হবে নাকি শুধু, না 3y হবে শুধু, প্লাস 5k মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে হচ্ছে আমরা এক্সটাকে কমন নেব শুধু। এখন এক্সটাকে কমন নিলে কি এটা কিছু হচ্ছে না? দাঁড়াও, তাহলে এখানে আমাদের 2k আছে, ওয়াই আছে, ওয়াই আছে। আমরা হচ্ছে এখান থেকে শুধু কেটাকে কমন নেব। তাহলে কে 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 যে 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 জায়গায় আছে ওটা আমরা আলাদা করি। 2x প্লাস 3y মাইনাস 10 প্লাস এক্স কে মাইনাস 2k ওয়াই প্লাস 5k। তো কে জাতীয় এলিমেন্ট যেগুলো আছে ওগুলো হচ্ছে আমরা একদিকে লিখছি, আর কে ছাড়া যেগুলো আছে এগুলো হচ্ছে এই পাশে লিখছি। আমরা জাস্ট একটু আলাদা করে লিখছি। তো তুমি এখন এখান থেকে কেটা কমন নাও। আচ্ছা, তোমরা পরীক্ষা হলে হচ্ছে এটা দিও না, আমি যে এখানে একটা তীর চিহ্ন দিচ্ছি এটা দিও না, তোমরা হচ্ছে বা দিয়ে লিখবা। অনেক স্যারে আবার এটার জন্য মার্ক কেটে ফেলে। তাহলে এখান থেকে যদি আমরা কেটা কমন নিই তাহলে কি থাকতেছে, এক্স মাইনাস 2k 2y প্লাস 5। তো দেখো আমাদের এখানে কিন্তু দুইটা রেখা পাইছি আমরা, তাই না? এই রেখাটা আসলে কিসের মতো? দুটি রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ এই টাইপের না? এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ওয়ান প্লাস কে এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি টু ইজ ইকুয়াল টু 0, এই টাইপের না? তাহলে এই দুইটাকে আমরা আলাদা আলাদা রেখা বলতে পারতেছি না? তো তোমার হচ্ছে নিচের লাইনটা লেখার কোনো প্রয়োজন নাই। এতটুকু পর্যন্ত লেখার পরে আমি লিখতেছি, পরে লিখবা সুতরাং রেখাটি সর্বদা 2x প্লাস 3y মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0 ও x মাইনাস 2y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়, ছেদবিন্দু দিয়ে যায়। তাই না? আমাদের ইকুয়েশন থেকে তাই বোঝা যাইতেছে না? আশা করি এতটুকু পর্যন্ত তোমাদের কোনো সমস্যা নেই। তো যদি যদি ছেদবিন্দু দিয়ে যায় তাহলে আমাদের ছেদবিন্দুটাই বের করা লাগবে না। তো এখান থেকে আমরা এখন এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ, আর এটাকে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 ও 2 হতে বজ্র গুণন পদ্ধতিতে পাই। তোমরা ক্যালকুলেটরে ডিরেক্ট বসাই দিও না, মানে ক্যালকুলেটরে তো এই দুইটা সমীকরণ থেকে সলভটা বের করা যায়। ওটা তোমরা হচ্ছে করবা না, তোমরা হচ্ছে এভাবে সুন্দরভাবে একটু ডিটেলসে করবা। তাহলে আমাদের এখানে কি থাকতেছে, আহ দেখো তো এটা গুণ করে দেখি কি আসতেছে। 3 × 5 মাইনাস, যদি এখানে থাকে মাইনাস 2 × 10
এরপরে কি থাকতেছে -10 থাকবে, এরপর হচ্ছে -4 -3। কোনো প্লাস মাইনাসে ঝামেলা হলে আমাকে একটু জানাও। এখান থেকে কি লেখা যায়, x/-5 ইজ ইকুয়াল টু y/-20 ইজ ইকুয়াল টু 1 বাই কত আসতেছে আমাদের -7। এখান থেকে সুতরাং x ইজ ইকুয়াল টু 5/7, মাইনাসে মাইনাসে কাটাকাটি, y ইজ ইকুয়াল টু 20/7। তাহলে আমাদের নির্ণয় স্থানাঙ্ক কত? নির্ণয় স্থানাঙ্ক 5/7, 20/7। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। কেউ কিছু না বুঝে থাকলে আমাকে আনমিউট করে জানাও। আশা করি বুঝছো, ম্যাথটা সোজা। জাস্ট একটা লাইন থেকে আরেকটা লাইন কেমনে কেন আসছে এটা একটু বুঝতে হবে। হ্যাঁ, তোমরা বলবা না একজন ওয়েটিং এ আটকায় ছিল? আচ্ছা, আমি ওয়েটিং মোড অফ অফ করে দিচ্ছি। তা যে ওয়েটিং এ আটকায় ছিলা তুমি একটু এটা একটু নোট করে নাও। আমি আরেকবার বলতেছি এটা। এতে এখনো জয়েনিং দেখাই। এর কি নেটে সমস্যা দিতেছে? এতে এখনো জয়েনিং দেখাইতেছে। আচ্ছা ঠিক আছে, জয়েন করছে। আচ্ছা, তো তুমি দেখো একটু। ফার্স্ট হচ্ছে আমাদের দেয়া ছিল এটা, আমি একটু জাস্ট ব্রিফলি এক্সপ্লেন করে দিচ্ছি। এটা দেয়া ছিল, এখান থেকে জাস্ট আমরা এই লাইনটা লিখছি। এই লাইনটা লেখার পরে আমাদের লাগতেছে হচ্ছে কি, এটা তোমার দুটি দুটি রেখার ছেদ বিন্দুগামী একটা রেখা সমীকরণ, যেটা ওটার ফর্মুলা যেটা এটার মতো আমাদের এটা হয়েছে, তাই না? যার কারণে আমরা এটাকে একটা সমীকরণ ভাবতেছি আর এটাকে আরেকটা। তো এখান থেকে আমরা দেখে বুঝতেছি হচ্ছে রেখাটি সর্বদা এই রেখা 1 নম্বর রেখা 2 নম্বর রেখা দিয়ে ছেদবিন্দু দিয়ে যায়। তো ওখান থেকে তুমি সিম্পলি জাস্ট ছেদবিন্দুটা বের করবা। বজ্রগুণন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি বা অপনয়ন পদ্ধতি, তোমার ভাইয়া ও যেটা ইচ্ছা সেটা। জয়েনে নাই, কানেক্টেড নাই। আহ, ও তো এখনো জয়েনিং করতেছে আমার এখানে। ভাই ওর অ্যাপটা একটু প্রবলেম করতেছে, তাই বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এখন কি ওয়েট করবো নাকি রেকর্ড দেখবে? একবার জিজ্ঞেস করো তো। বেশি প্রবলেম হলে ওকে রেকর্ডটা দেখতে বলো, নাইলে আমি ওয়েট করতেছি। ঠিক আছে, আমাকে একটু জানাও। আচ্ছা, এটাও দেখতেছি জয়েন করছে এখন। এখন ঠিক আছে। তো আমি এটা আরেকবার ব্রিফলি এক্সপ্লেইন করতেছি। তো আমাদের দেয়া ছিল এটা, এখান থেকে হচ্ছে আমরা একটু এই কে টাইপের যেগুলো এলিমেন্ট ছিল ওগুলাকে এক পাশে লিখছি, আর একটা হচ্ছে কে ছাড়া যেগুলো আছে ওগুলো লিখছি এই জায়গায়। তো দেখা যাচ্ছে হচ্ছে হচ্ছে এটা দুটি রেখা ছেদবিন্দুগামী রেখা সমীকরণের মতো হচ্ছে, যার কারণে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিছি আর এটাকে 2 নম্বর সমীকরণ। তো এরপরে এই দুইটা সলভ করছি। বজ্রগুণন বা অপনয়ন প্রতিস্থাপন তোমাদের যেটা ইচ্ছে সেটাতে করবা, বাট ক্যালকুলেটরে করবা না, যেহেতু ডিটেলসে লিখতে হচ্ছে তোমার, সেজন্য। তো এখান থেকে হচ্ছে আমাদের এটা আসতেছে। এখান থেকে আমাদের আমাদের কাঙ্ক্ষিত বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করতে পারতেছি। যে একটু লেটে জয়েন করছো একটু লেখে নাও, 2 মিনিট সময় দিচ্ছি, একটু লেখে নাও এটা।
তো আচ্ছা, তোমাদের লেখা শেষ না হলে আমাকে জানাই। আমি নেক্সট ম্যাথটাতে যাইতেছি, আমাদের টাইপ 2। টাইপ 2 এর ক্ষেত্রে আমাদের ফর্মুলা যেগুলো মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে কি, m1 m2 যদি -1 হয় তাহলে হচ্ছে দুটি রেখা পরস্পর লম্ব, তাই না? আর যদি m1 m2 হয় তাহলে এটা কি হবে, পরস্পর সমান্তরাল। এই দুইটা ফর্মুলা পারলে তোমরা এখানে ম্যাথগুলো পারবা। তো এটাকে আবার একটু ব্রিফলি লেখা যায় কি, যদি x1 প্লাস বি y1 প্লাস c1 এই টাইপের রেখা থাকে, তখন আমরা এটাকে কি লিখি, a1 a2 প্লাস b1 b2 ইজ ইকুয়াল টু 0। আর এটাকে কি লেখা যায়, a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2, তাই না? এগুলো হচ্ছে আমাদের লাগবে। তো এখান থেকে বেশি ম্যাথ করার দরকার নাই, কয়েকটা ম্যাথ করলেই শেষ। দেখো 1 নম্বরটা তোমরা পারবা, এটা কোনো ম্যাথই না। দেখা যায় পরস্পর সমান্তরাল দেখাতে বলছে, ঢাল বের করবা, ঢাল যদি সমান হয় পরস্পর সমান্তরাল। এরপরে বলছে হচ্ছে কে এর মান কত হলে দেখা যায় পরস্পর লম্ব হবে। তো এই ম্যাথ গুলা বেশি এমসিকিউ তে আসে, তো আমি এমসিকিউ সিস্টেমে করতেছি এটা। এখানে এ ওয়ানটা কত, এ ওয়ান হচ্ছে 5, আর বি ওয়ানটা কত 4, আর এ টুটা কত 3k, আর বি টুটা হচ্ছে -4। মাইনাসটা একটু কনসিডার করবো। তো আমরা লম্ব হওয়ার শর্ত কি জানি, আচ্ছা সুন্দরভাবে এখানেও লিখিও, কারণ আবার এগুলো না লিখলে ঝামেলা করে। লম্ব হওয়ার শর্ত হচ্ছে a1 a2 প্লাস b1 b2 ইজ ইকুয়াল টু 0 হবে। আমরা দেখি তাইলে আমাদের এখানে কত আসতেছে। সুতরাং আমাদের এ ওয়ানটা কত 5, এ টুটা কত 3k, আর বি ওয়ানটা কত, বি ওয়ানটা হচ্ছে 4, আর বি টুটা হচ্ছে -4 ইজ ইকুয়াল টু 0। সুতরাং এখান থেকে কে এর মানটা বের করবো আমরা, 15k -16 ইজ ইকুয়াল টু 0। তাহলে কেটা বের হচ্ছে আমাদের 16/15, এটাই হচ্ছে আমাদের আনসার। কে এর মানটা বের করতে চাইছে, এটা হচ্ছে আনসার। এটা একটু লিখে নাও। তোমরা হচ্ছে কিছু না বুঝলে আমাকে জানাই, এটা আশা করি কোনো না বুঝার আসলে এখানে কিছুই নেই। এরপরে দেখি আমরা এরপরের ম্যাথটা, যেটা 3 নাম্বার আছে, এটা হোমওয়ার্ক করবা। এটা অনেক সোজা একটা ম্যাথ, এগুলা ইতেও করছো। আমি হচ্ছে 4 নম্বরটা একটু দেখা দিচ্ছি। 3 নাম্বারটা যদি না পারো, মানে না পারার মতো লাগে, তাহলে আমাকে আনমিউট করে জানাও। 4 নম্বরে বলছে কি, যে এ বি সি বিন্দু তিনটি স্থানাঙ্ক যথাক্রমে 1, -2, -3, 0 এবং 5, 6 প্রমাণ করে যে এবি ও এসি রেখাদ্বয় পরস্পর লম্বভাবে ছেদ করে। এটা কেমনে প্রমাণ করবা, m1 * m2 যদি -1 হয় তাহলে এরা পরস্পর লম্ব। এবং উক্ত বিন্দুগুলি কোনো আয়তক্ষেত্রে তিনটি শীর্ষবিন্দু হলে তার চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক বের করো। তো এর পরের প্রশ্নটা তোমরা পারবা। আচ্ছা, এটা কি তোমরা পারবা নাকি আমি করাই দেবো, একটু বলো তো। এটা কি তোমরা পারবা? ভাইয়া করাই দেন। তো আমাদের 3টা বিন্দু দেয়া আছে, বলছে হচ্ছে এবি লম্ব এসি, তাই না? তাহলে আমাদের এবি সমীকরণ বের করতে হবে আর এসি এর সমীকরণ বের করতে হবে। তাহলে এবি সমীকরণ কেমনে বের করব,
এবি এর সমীকরণ। সমীকরণ কি বের করার দরকার আছে নাকি ঢাল দিয়ে দেখা? আচ্ছা, এটা আমরা ঢাল দিয়ে দেখাই দিই, সমীকরণ বের করার কোনো প্রয়োজন নাই। তাহলে এবি এর ঢাল কি হবে? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। ফর্মুলা তো এটাই, তাই না? আমরা ফর্মুলা লিখবো না, ডাইরেক্ট ম্যাথ করবো। এখানে 0 মাইনাস মাইনাস 2 বাই হচ্ছে মাইনাস 3 মাইনাস 1। ঠিক আছে, বুঝছো? আর তাহলে এটা আসছে হাফ, তো এটাকে আমরা m1 ধরছি। জাস্ট সিম্পল সূত্র, এবি এর ঢাল। এরপর হচ্ছে আমরা এসি এর ঢাল বের করব। 6 মাইনাস মাইনাস 2 হচ্ছে আমার 5 মাইনাস কত আসছে এখানে, 5 মাইনাস 1। তাহলে এখান থেকে আমাদের কত আসছে, 8/4 = 2। এটাকে আমরা m2 ধরছি। তো এখন আমরা এই m1 ইন্টু m2 করি। সুতরাং m1 ইন্টু m2 কত আসছে আমাদের, মাইনাস হাফ ইন্টু 2 মাইনাস 1। সুতরাং এটা পরস্পর লম্ব। আমাদের শর্তটা ফিল আপ করছে না লম্বের, ঢালের গুণফল -1 আসতেছে, এরা পরস্পর লম্ব। বুঝছো? লম্ব। আমাদের একটা প্রশ্ন শেষ। এখন আমাদের হচ্ছে 3 নম্বর শীর্ষবিন্দুটা বের করতে বলছে, যদি আয়ত রেখা হয়। এটা এই সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে তোমরা এর আগে অনেকবার করছো। আয়তের 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে, চতুর্থ শীর্ষবিন্দুটি বের করো। তো এটা করানোর কোনো দরকার নাই, এটা ইজি জিনিস, এটা তোমরা পারবা। ওই যে মধ্যবিন্দুটা বের করবা, এটা একটা আয়ত, মধ্যবিন্দুটা বের করবা, এরপরে এই স্থানাঙ্কটা বের করবা। তাহলে তোমাকে এ বি সি দেওয়া আছে, তোমার ডিটা বের করতে হবে। এরকম অনেকগুলো করছো না এর আগের চ্যাপ্টারে। যাই হোক, 4 নাম্বার গেছে তাইলে। এখন হচ্ছে আমরা 5 নাম্বারটা দেখি। 5 নাম্বারটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তো বলছি কি, দেখো 5 নাম্বারটা, এবিসি ত্রিভুজের শীর্ষত্রয় এ 1 1, বি 3 4 এবং সি 5, -2 হলে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের সমীকরণ নির্ণয় করো এবং দেখাও যে তা বিসি এর সমান্তরাল এবং বিসি এর অর্ধেক। খুবই সোজা ম্যাথ এটা, আগের গুলা পারলে এটা কোনো ব্যাপারই না। এটার জন্য আমাদের অ্যাকুরেট চিত্র আঁকতে হবে তা এমন কোনো কথা নেই। জাস্ট ত্রিভুজের শীর্ষতরাই বলতেছে, সেজন্য এই জায়গায় বসাইলাম। বি হচ্ছে 3,4, সি হচ্ছে কি 5,2। তো এটা আমাদের অ্যাকুরেটলি কেন বসানোর দরকার নেই, কারণ হচ্ছে তুমি এটা যেভাবে বসাও, এবিসি এবিসি তো সেম, দুইটার সাথে তো দুইটার কানেকশনটা থাকতেছে, তাই না? তুমি একুরেটলি বসালেও তোমার ম্যাথ সলভ করলে সেম সেম কাহিনী হবে, আর এভাবে বসালেও সেম জিনিসটা জেনারেট করবে। তো বলছি কি, এরপরে কোয়েশ্চেনটা বোঝা ট্রাই করো। এবি ও এসি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের সমীকরণ নির্ণয় করো। তাহলে এবি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটা, এবি বাহুর মধ্যবিন্দু এটা, আর এসি বাহুর মধ্যবিন্দু এটা। কেন বের করবো? 2 দ্বারা ভাগ দেবো, তাই না? তো এখানে দিয়ে দিই 1 + 3/2, 1 + 4/2, যেটা আছে সেটা। আর এখানে কি আসছে, 1 + 5/2, 1 - 2/2। ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে কত আসছে দেখো আমাদের, এটা আসছে হচ্ছে তোমার 3, আর এটা আসছে হচ্ছে -1/2, আর এটা কত আসতেছে তোমার 2, 5/2। তো আমাদের হচ্ছে এই সংযোজক সরল রেখাংশটা বের করতে হবে। দুটি বিন্দুদের সংযোজক রেখাংশ, তো এটা তো আশা করি পারো। এরপর আমি করে দেখাচ্ছি। y - y1, এখানে y1 কত ধরবো, এখানে আমরা y1 ধরলাম হচ্ছে 5/2 কে y1 ধরি, y2 - x minus x1 - এটা কি ব্যবহার করছি, y - y1 বাই y1 - y2
ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এখান থেকে সিম্পলি এটা বের করে ফেলো, কত আসতেছে দেখো। তাহলে আমাদের এখানে মাইনাস ওয়ান থাকতেছে, মাইনাস ওয়াই প্লাস 5/2 ইজ ইকুয়াল টু হচ্ছে এটা কত আসতেছে, এটা আসতেছে হচ্ছে 2563 3x মাইনাস 6, তাহলে হচ্ছে মাইনাস y মাইনাস 3x মাইনাস 6 মাইনাস 1। এখান থেকে কি লেখা যায়, 3x প্লাস y ইকুয়াল টু হচ্ছে 12 প্লাস 5/2 6x প্লাস 2y ইজ ইকুয়াল টু হচ্ছে 7। তাহলে আমাদের সমীকরণটা কত হচ্ছে, 6x প্লাস 2y মাইনাস 17 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আনসারটা একটু মিলাই দেখো, যদি ভুল হয়ে থাকে তাহলে একটু আমাকে একটু জানাও। আশা করি ঠিকই হবে, যদি ভুল হয় তাহলে হচ্ছে আমি প্লাস মাইনাসে কোনো ঝামেলা আছে, মেথডটা ঠিকই আছে। তো এটা ভুল হয়েছে নাকি ভুল হয় নাই আমরা একটু যাচাই করি। যাচাই কেমনে করবো, এখানে বিন্দু যেতে যেতে দিয়ে যাইতেছে, একটা যে কোনো একটা বিন্দু আমরা চালনা করি এটার মধ্যে দিয়ে। আমরা ধরো 2,5/2টা চালনা করতেছি, তাহলে কত আসতেছে দেখো। তাহলে আমাদের আসতেছে হচ্ছে 6 × 2 প্লাস 5 2 কাটা মাইনাস 17, তাহলে হচ্ছে 17 মাইনাস 7। তাহলে আমাদের আনসারটা ঠিক আছে তাই না, শুনোই তো আসতেছে। তো এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাও, না থাকলে আমি নেক্সট ম্যাথে যাব। এই ম্যাথটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এটা একটু দেখবা ভালোভাবে। এরপরে আমাদেরকে বলছি কি দেখো একটু খেয়াল করে, এরপরে বলছে হচ্ছে দেখাও যে তা বিসি এর সমান্তরাল। আমরা যে আনসারটা বের করছি এটা হচ্ছে তোমার বিসি এর সমান্তরাল নাকি এটা আমাদের দেখাইতে বলছে। ঠিক আছে, তো আসো আমরা দেখাই। তাহলে আমাদের এটা দেখানোর জন্য কি করা লাগবে, বিসি এর ঢালটা বের করা লাগবে অবভিয়াসলি। তাহলে বিসি এর ঢাল কেমনে বের করবো, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, তাই না? আচ্ছা, আমরা এই দুইটা পয়েন্ট হচ্ছে পি আর কিউ দিলাম, তাহলে এই রেখাটা হচ্ছে পি কিউ এর রেখা। তাহলে পি কিউ এর ঢাল কত হবে? আচ্ছা, তোমরা একটু মন দিয়ে পড়াশোনা করো, কারণ তোমাদের তো আমি ধরো পড়াটা ধরি না, জানিও না কার কি অবস্থা, তো একটু নিজ দায়িত্বে একটু পড়বা আর কি। আর কোনো পড়াশোনা রিলেটেড যদি কোনো সমস্যা হয় আমাকে জানাও। y ইজ ইকুয়াল টু তাহলে কি আসছে আমাদের মাইনাস 3x প্লাস 17। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, y ইজ ইকুয়াল টু mx প্লাস c এর সাথে কল্পনা করে m ইজ ইকুয়াল টু -3। তো দেখো এটাকে আমরা m2 দিলাম, ধরি এটা m2, আর এটাকে দিলাম হচ্ছে m1 ইজ ইকুয়াল টু m1 ধরি, তাই না? তো দেখা যাচ্ছে কি বিসি আর পিকিউ এর ঢাল সমান, সুতরাং বিসি এর ঢাল m1 ইজ ইকুয়াল টু পিকিউ এর ঢাল m2, সুতরাং এরা পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল। ঠিক আছে, তো এটা না বুঝে থাকলে আমাকে আনমিউট করে জানাও। আর একটা বলছে হচ্ছে দেখাইতে হবে হচ্ছে কি তোমার পিকিউ হচ্ছে বিসি এর অর্ধেক, তো কিভাবে প্রমাণ করবা, তাই না? তাহলে বিসি এর ডিসটেন্সটা বের করবা আর পিকিউ এর ডিসটেন্সটা বের করবা, তো দেখা যাবে হচ্ছে বিসি, তুমি যদি বিসি এর ডিসটেন্সটা পিকিউ দ্বারা ভাগ দাও তাহলে 2 আসতেছে আমাদের। ঠিক আছে, তাহলে এর পরের প্রশ্নটা কি করবা, বিসি এর দূরত্ব কি বের করো, তো তোমরা এটা করো, 2 মিনিট সময় দিছি। বিসি এর দূরত্ব আর হচ্ছে পিকিউ এর দূরত্ব, কেউ একজন আমাকে করে আনসারটা বলিও। √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার।
আর এখনো সময় অনেক আছে, তোমরা একটু মন দিয়ে পড়াশোনা করো। প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই হোল স্কয়ার। আমাকে একটু জানাও, এটা করার পরে আনসারটা একটু জানাও। তোমরা কি কেউ করছো এটা? জি ভাইয়া। এই আনসারটা কি মিলছে? জি। আচ্ছা তাহলে ঠিক আছে। তো তাহলে আচ্ছা আমরা নেক্সট মেতে যাচ্ছি। তোমাদের কারো যদি আনসারে একটু ঝামেলা হয়ে থাকে আমাকে একটু কাইন্ডলি জানাও। আমাদের হচ্ছে এগুলো শেষ হয়েছে আজকে। এরপরে কি আছে দেখো, এই দুইটা ম্যাথ সেম। আমি একটা করে দেবো, তোমরা আরেকটা করবা। এই 6 নাম্বারটা তোমরা করবা, আমি 7 নাম্বারটা করে দিচ্ছি। এখানে কি বলছে আমরা দেখি যে, দেখাও যে x ইজ ইকুয়াল টু টি, y ইজ ইকুয়াল টু 2t প্লাস 1 এবং x ইজ ইকুয়াল টু 2t, y ইজ ইকুয়াল টু মাইনাস t মাইনাস 4 রেখা দুইটি এত এত বিন্দুতে পরস্পর লম্বাভাবে ছেদ করে। এটা দেখে ফার্স্টে অনেক কঠিন লাগতেছে, বাট এটা কোনো কঠিন ম্যাথ না। এটাকে হইতেছে তোমাকে ওই যে কিছু ম্যাথ করছো না, যে এক্স কে টি এর মাধ্যমে প্রকাশ করছে, ওয়াই কে টি এর মাধ্যমে প্রকাশ করছে, এরপরে ওখান থেকে আমরা বৃত্তের সমীকরণ বের করছি, তাই না? তো এখান থেকে হচ্ছে আমরা দুইটা সমীকরণ বের করব। কেমনে আমি দেখাচ্ছি। এখানে দেখো, দেখাও যে, দাঁড়াও আমি ভালোভাবে মার্ক করতেছি। দেখো, দেখাও যে এই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এত, এবং এই রেখা দুইটি, এখানে রেখা দুটি, এটা হচ্ছে প্রথম রেখার জন্য আমাদের ডাটা দেয়া আছে, এটা হচ্ছে দ্বিতীয় রেখার জন্য, তাই না? প্রথম আর দ্বিতীয়। তো তাহলে আমরা শুরু করি। এটা আমি সলভ করতেছি, এরপরে বুঝবা। তাহলে আমাদের দেয়া আছে কি, গিভেন হচ্ছে x ইজ ইকুয়াল টু টি এবং y ইজ ইকুয়াল টু 2t প্লাস 1। তো আমরা হচ্ছে প্রথম ডাটাটা নিয়ে আগে কাজ করি, এরপর আমরা দ্বিতীয় ডাটায় যাব। তো আমাদের এই টাইপের কোনো প্যারামেট্রিক টাইপের যদি সমীকরণ দেয়া থাকে, তাই না, তখন আমরা কি করি, আমরা হচ্ছে সিম্পলি এখানে x ইজ ইকুয়াল টু টি আছে না, এটাকে আমরা 1 নম্বর দিলাম, আর এটাকে 2 নম্বর দিলাম। 2 নম্বরে 2 নং সমীকরণে x ইজ ইকুয়াল টু টি বসিয়ে, x ইজ ইকুয়াল টু টি না, আসলে এটা হচ্ছে আমরা t ইজ ইকুয়াল টু x বসাবো। সুন্দরভাবে লিখি, সমস্যা নেই। t ইজ ইকুয়াল টু x। তাহলে আমাদের কি আসতেছে দেখো, y ইজ ইকুয়াল টু twice x প্লাস 1। তাহলে এখান থেকে কি লেখা যায়, twice x মাইনাস 1 মাইনাস y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ, যেটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। আর এটা হচ্ছে আমাদের প্রথম রেখাটা। এভাবে আমরা অনেকগুলো সলভ করছি না, ডিফারেন্সিয়েশনে বা নানান জায়গায় প্যারামেট্রিক সমীকরণের ক্ষেত্রে। এভাবে হচ্ছে এগুলো সলভ করবা। এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। আমরা এই জায়গায় এটা লিখছি, twice x মাইনাস y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা 3 নাম্বার দিছিলাম। তো আশা আমরা এখন হচ্ছে 2 নাম্বারটা বের করব। তো দ্বিতীয় রেখার ক্ষেত্রে তোমরা লেখাগুলা নিজের মন মতো লিখবা, সমস্যা নাই। দ্বিতীয় রেখার ক্ষেত্রে x ইজ ইকুয়াল টু 2t আর y ইজ ইকুয়াল টু মাইনাস t মাইনাস 4। তাহলে আমরা x ইজ ইকুয়াল টু 2t, তাহলে এখান থেকে কি লেখা যায়, t ইজ ইকুয়াল টু x বাই 2 এবং t ইজ ইকুয়াল টু x বাই 2
এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিলাম, আর এটাকে হচ্ছে 4 নম্বর। তাহলে t = x/2 5 নম্বর সমীকরণে বসিয়ে কত আসছে দেখো, y = -x/2 -4। ঠিক আছে, আশা করি ঠিক আছে, ভুল হয় নাই। তাহলে y হচ্ছে -x/2, এখানে আসতেছে হচ্ছে মাইনাস তোমার ঠিক আছে -8। তাহলে এখান থেকে কি লেখা যায়, 2y = -x - 8। তাহলে এখান থেকে হচ্ছে x + 2y + 8 = 0। এটা হচ্ছে আমাদের 6 নম্বর সমীকরণ। তাহলে এতটুকু আশা করি সবার বোঝার কথা, এতটুকু পর্যন্ত। এটা হচ্ছে আমাদের 2 নম্বর রেখা, তাই না? তো আমরা 2 নম্বর রেখাটা কর্নারে লিখি। 2 নম্বর রেখাটা হচ্ছে x + 2y + 8 = 0। এটাকে আমরা 6 নম্বর সমীকরণ দিছিলাম। তো এখন দেখি আমাদের এরপরে কি বলছে। তো আমাদের দেখাতে হবে যে রেখা দুইটি এত এত এই -2 -3 বিন্দুতে পরস্পর লম্বভাবে ছেদ করে। এটা আমরা আসলে কিভাবে প্রমাণ করব যে এটা পরস্পর লম্বভাবে ছেদ করবে, একটু চিন্তা করে দেখো। এই জায়গায় একটু মানে তোমার একটু চিন্তা করা লাগবে, নর্মাল ওয়েতে করলে কিন্তু তোমার অঙ্কটা মিলবে না। একটু এই এতটুকু পর্যন্ত লেখো, আমি এটা অবশ্যই করে দেব। তো এটা কনসেপ্ট বোঝার ক্ষেত্রে আমি এটা আগে চিত্র আঁকতেছি। ধরলাম হচ্ছে এটা -2 -3 -2 -3। তো আমাদের প্রথম রেখাটা হচ্ছে ধরো এই টাইপের, দ্বিতীয় রেখাটা হচ্ছে এই টাইপের। ঠিক আছে, এই টাইপের আমাদের কোনো একটা চিত্র দেয়া আছে। ধরো আমাদের দেখাতে হবে হচ্ছে এই দুইটা রেখা পরস্পর লম্ব, আর সেটা লম্বটা হইতেছে -2 -3 বিন্দু দিয়ে। ঠিক আছে, দেখো এটা এই দুইটা রেখা কি এই জায়গায় ছেদ করে না, -2 আর -3, কিন্তু এরা পরস্পর লম্বও কিন্তু, তাই না? আমাদের হচ্ছে এটা প্রমাণ করতে হবে। এটা কিভাবে প্রমাণ করবো আমরা দেখি। y6 - y প্লাস ইয়া দেওয়া আছে +1 আর x + 2y প্লাস রেখার তো আমরা হচ্ছে ফার্স্টে এই এটার লম্ব রেখার সমীকরণ বের করব, আর সেই লম্ব রেখাটাকে আমরা -2 আর -3 বিন্দু দিয়ে চালনা করব। তাহলে হচ্ছে দেখবা যে হচ্ছে আমাদের এই যে 6 নম্বর রেখা আমরা পাইছিলাম সেটা আমাদের জেনারেট করছে। যদি জেনারেট করে তাহলে আমাদের আনসারটা ঠিক আছে। আমরা দেখি আগে কি হয়। এটা হচ্ছে আমাদের 6 নম্বর, আমরা 6 নম্বর দিছিলাম এটাকে। তাহলে 3 নম্বর রেখার লম্ব রেখার সমীকরণ আমরা কিভাবে বের করি, x আর y এর সহগ ইন্টারচেঞ্জ। তাহলে এটা কত আসছে দেখি, x + 2y + k = 0, যা কত বিন্দুগামী, -2, -3। এটাতে বলছে। তোমরা চাইলে উল্টা দিয়েও করতে পারো, উল্টা দিয়ে করে দেখবা যে আদৌ কি মিলে নাকি মিলে না। মিলবে, অবশ্যই মিলবে উল্টা দিকে করলেও। উল্টা দিকে মানে হচ্ছে তোমরা 6 নম্বরের লম্ব রেখার সমীকরণ বের করবা, সেমই আসবে আনসার। তাহলে আমাদের এখান থেকে কত লেখা যায়, -2 + 2 × -3 + k = 0। তো এখান থেকে হচ্ছে কত, -2 -6 + k = 0। তাহলে k আসছে আমাদের 8, তাই না? তো আমরা k এর মানটা যদি বসাই, সুতরাং x + 2y + 8 = 0, যা 3 নম্বর রেখার উপর লম্ব, তাই না? তো দেখো আমাদের এটাই কি আসলে এটা না, আমরা যে 6 নম্বর এই 6 নম্বর পাইছি আর এটার মধ্যে তো কোনো তফাৎ নাই। দেখো এটার সাথে আর 6 নম্বরের মধ্যে তো কোনো তফাৎ নাই। এর মানে কি আমাদের প্রমাণটা হয়ে গেছে, যা 6 নং রেখার অনুরূপ। এভাবে সুন্দর করে আনসারটা লিখে দেবো। আশা করি এতটুকু বুঝছো তোমরা। এটা দেখো, এটা একটু খেয়াল করো, আর এটা হচ্ছে এটা। বাংলা লেখাগুলো একটু লেখিও।
তো তো এই নিয়ে হচ্ছে আমাদের টাইপ 2 শেষ। তোমাদের কোনো সমস্যা থাকলে জানাও। আমরা হচ্ছে এখন টাইপ 3 তে দেখি। তো টাইপ 3 তে যাওয়ার আগে টাইপ 2 নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে একটু জানাও। তো তোমরা হচ্ছে আমাকে এখন 5-এর একটা করে একটু আনসারটা বলো। সহজ ম্যাথ এটা। এটা সমান্তরাল রেখা বের করবা, এরপরে এটা দিয়ে চালনা করবা, কে এর একটা ভ্যালু পাবা, ওটা বসাতে দেবা, কাজ শেষ। এটা আমাকে করে একটু আনসারটা বলো। বেশি না, এটা করতে 1 মিনিট লাগবে।